ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার ২১ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন। এতে তিনি বলেন, আজ আমরা শান্তির আশা ও দুই রাষ্ট্র সমাধানকে পুনরুজ্জীবিত করতে স্পষ্টভাবে ঘোষণা করছি। যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছি। অপরদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ তার ঘোষণায় বলেছেন, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগের অংশ হিসেবে অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। এটি একটি আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ যা দুই রাষ্ট্রের সমাধানের দিকে সহায়ক হবে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, আজ থেকে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং ফিলিস্তিন ও ইসরায়েল উভয়ের শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে আমাদের অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের গুরুত্বপূর্ণ তিনটি দেশের এমন সিদ্ধান্ত মূলত মধ্যপ্রাচ্যের শান্তি ও দুই রাষ্ট্রের সমাধানের আশাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা হিসেবে নেওয়া হয়েছে। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার এই ঐতিহাসিক স্বীকৃতি ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য একটি স্থিতিশীল এবং নিরাপদ ভবিষ্যতের প্রত্যাশা প্রকাশ করেছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে সন্ত্রাসকে পুরস্কৃত করা বলে অভিহিত করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুক্তরাজ্যের এই উদ্যোগের বিরোধিতা করেছেন। তবে ব্রিটিশ কর্মকর্তারা স্পষ্ট করেছেন, ফিলিস্তিনের রাষ্ট্র হওয়ার অধিকার হামাসের উপর নির্ভরশীল নয়, কারণ হামাসকে তারা একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে।